রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো জিনিসটা কি। হ্যাঁ, এটা একটা 12 ভোল্টের ব্যাটারি আমি বানিয়েছি। এখন তো ইউটিউব দেখে দেখে সবাই শিখে গেছে 12 ভোল্টের ব্যাটারি বানানো। মানে একটা ক্লাস 5-এর বাচ্চাও এই ব্যাটারি বানিয়ে ফেলতে পারবে। কানেকশন ভীষণই ইজি। বাট এই ভিডিওটা টপিক 12 ভোল্টের ব্যাটারি নয়। লিটারালি 12 ভোল্টের ব্যাটারি নয়, ইয়েস। তো আমি একটা 12 ভোল্টের ব্যাটারি বানিয়েছি, যেটার আউটপুট এটা। এটা বানিয়েছি আমি এই ড্রিল মেশিনটার জন্য, যেটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। খুব ভালোই চলছে। যাই হোক, আমি এই ড্রিল মেশিনটা খুব ভারী কাজ করে না অবভিয়াসলি। খুব ভারী কাজ করার জন্য খুব শিগগিরই আমি একটা ড্রিল মেশিন কিনতে চলেছি। যাই হোক, মেন যে টপিক, দেখো, এই 12 ভোল্টের ব্যাটারিটা চার্জ করার জন্য অনেকে 12 ভোল্টের চার্জার ইউজ করে। ঠিক আছে, 12 ভোল্টের যে অ্যাডাপ্টার, কিন্তু সেটা কি সেফ চার্জ নয়। সে অ্যাডাপ্টার দিয়ে কন্টিনিউয়াসলি 12 ভোল্ট এখানে দিয়ে যাচ্ছে আর বিএমএস কাট অফ করে যাচ্ছে। এতে করে কি হয়, বিএমএসও খারাপ হয়, ব্যাটারি অনেক দিন ইউজ করতে করতে খারাপ হয়ে যায়। কিন্তু আমার হাতে একটা मस्त चीज लगा है। लैंग्वेज चेंज कौन कर रहा है? अबे, এক সেকেন্ড এক সেকেন্ড। হ্যাঁ, তো আমার হাতে একটা দারুণ বোর্ড লেগেছে, যে বোর্ড দিয়ে এই 12 ভোল্টের ব্যাটারি খুব ইজিলি চার্জ হবে, সেফলি চার্জ হবে। অটো কাট অফ সেন্সার আছে, প্লাস তুমি তোমার মোবাইল ফোনের চার্জার দিয়ে এই 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবে। লিটারালি মোবাইল ফোনের চার্জার দিয়ে। তো এই আউটপুট পয়েন্টটা দেখছো, এটা তো আউটপুট পয়েন্ট। ইনপুট পয়েন্টে আমি এই ধরনের একটা বোর্ড লাগিয়েছি। এই ধরনের বোর্ড হয়তো তোমরা খুব কম দেখেছো বা দেখোইনি। ইয়েস, এখানে 5 ভোল্ট দিলে লিটারালি বুস্ট করবে 12 ভোল্টে। আর এখানে দুটো এলইডি দেখছো, এই এলইডি হচ্ছে কাট অফ সেন্সারের এলইডি। 12 ভোল্টের ব্যাটারি যথেষ্ট সেফ চার্জ করবে। আর এটা যে শুধুমাত্র 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে তা নয়, তোমরা মেকার বাজার থেকে যদি তোমরা এটা অর্ডার করো, বিভিন্ন রকম স্পেসিফিকেশনে এই আহ, জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, এখানে যেমন আমি 12 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার হিসাবে এই বোর্ডটা আমি অর্ডার করেছি। তো এইটা বেসিক্যালি ইউজ করা হয় এই ধরনের বোর্ড, যে দুটো ব্যাটারি লাগিয়ে যে 9 ভোল্ট তৈরি করা হয়, সেই ব্যাটারি ইজিলি চার্জ করে দিতে পারবে। কিন্তু সেটার আবার আলাদা জিনিস, যে 8.4 ভোল্ট 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। কেন ওই ওই ধরনের দুটো ব্যাটারি বিএমএস তো পাওয়া যায়, কিন্তু চার্জার খুব কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই ধরনের বোর্ড ইউজ করা হয়। বাট এই ধরনের বোর্ডের আরেকটা স্পেসিফিকেশন আছে, যে 12 ভোল্ট দিয়েও 12 ভোল্টের ব্যাটারিও এই ধরনের বোর্ড দিয়ে চার্জ করা যায়। বাট এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য, অ্যাসিড ব্যাটারি নয়। বারবার বলছি, ঠিক আছে। তো আমি একটু চার্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, দেখো, আমার ফোনের কেবেলে চার্জার লাগানো আছে এখানে। ঠিক আছে, এখানে রেড এলইডি জ্বলছে। এটা চার্জ হয়ে যাওয়ার পরে আই থিঙ্ক মানে গ্রিন বা ব্লু এলইডি কিছু একটা জ্বলবে। ঠিক আছে, এই বোর্ডটা যদি তোমরা নিতে চাও আমাকে মেসেজ করতে পারো, যারা ইনস্টাগ্রামে দেখছো। যারা ইউটিউবে দেখছো, ইউটিউবের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই বোর্ডটার।